বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে যেই রেসিপিটা নিয়ে এসেছি সেটা রান্না করে খেয়ে বুঝবেন যে আসলে মাছ মাংস দরকার হবে না, প্রতিদিন এটা থাকলে আর কিচ্ছু লাগবে না পরিবারের সবার জন্য। অসাধারণ একটা ভর্তা রেসিপি, সেটা হচ্ছে লইট্টা মাছের শুটকি। আমি প্রথমে লইট্টা মাছগুলো টুকরো করে কেটে একটা তাওয়ায় ভেজে নিয়েছি। তারপরে এই মাছগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। ভালো করে সিদ্ধ করে এতে করে নিচে যে ধুলাবালু থাকে মাছের মধ্যে এগুলা সিদ্ধ পানিতে চলে যায়। তখন আরও ভালো করে ধুয়ে তারপরে মাছ থেকে কাঁটাটা বেছে নিয়েছি, খুব সহজেই বাছা যায়। তারপরে এখানে আমি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর পরিমাণ মতো তেল দিয়ে নেবেন কড়াই। তারপরে এই তেলটা দিয়ে আমি পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। আর অল্প একটু পানি দিয়ে দিব, কারণ এতে আমি মশলাটা দিব যাতে মশলাটা পুড়ে না যায়। তো এইভাবে ভর্তাটা করে খেয়ে দেখবেন সবাই। তো আমি এখানে মশলা বলতে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর একটু ধনিয়ার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে তখন আমি এতে বেছে নেওয়া শুটকিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও অল্প একটু পানি দিয়ে তারপরে আবার ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। লইট্টা মাছের শুটকি খুব একটা খাওয়া হয় না, খুবই কম। আর এটা যেদিন রান্না করি বাসায় সেদিন আর অন্য কোনো তরকারি খাওয়ার দরকার পড়ে না, সবাই এটাই খেতে চায়, এত মজা। তো অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। তো শুটকিটা দেওয়ার পর আমি আর একটু পানি দিয়ে এটা ভালো করে জাল করে নিব এবং পানিটা শুকিয়ে তারপরে ভাজা ভাজা করে নিব ভর্তাটা। আর শেষের দিকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো পানিটা শুকিয়ে গেছে, আর একটু ভালো করে শুকাবো। এটা যত ভাজবেন তত মজা হবে। এই যে আমার আজকে শুটকির ভর্তা। তো আমার সাহেব বাসায় আজকে, তো তাকেই ভর্তাটা করে দিলে তার পাতে আর কিছু লাগবে না, শুধু ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নেবে। তো অবশ্যই আপনারা বাসায় এভাবে ভর্তাটা ট্রাই করে দেখবেন। আর আজকের রেসিপিটা কেমন হলো সবাই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে আরও একটা কোনো ভিডিওতে আর একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।